আসসালামু আলাইকুম। এডুকেশন ফর অল চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, তো আমরা এর আগের ভিডিওতে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ ও বিয়োগ অধ্যায়ের আ কিছু প্রথম থেকে শুরু করেছি, কিছু ম্যাথ করেছিলাম। তারই ধারাবাহিকতায় পরবর্তী ম্যাথগুলো আমরা পার্ট 2 তে শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে ১ নাম্বার অঙ্ক। আ ১ নাম্বারে কি বলা আছে? এখানে ১ নাম্বারে আছে ১, ১, ৩টা ১ অর্থাৎ ১১১২ যোগ ২২২১ যোগ ৩২৩২ যোগ ২২২২ এটার যোগ করতে হবে। তো এটার যোগ আমরা করি। চলো। তো আমরা কি করব? আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা থেকেই প্রত্যেকটা সংখ্যারই ডান দিক থেকে যোগ শুরু করি। তাহলে প্রথমে এখানে আছে ২, ২ এর সাথে এই ১ যোগ হবে ৩, ৩ এর সাথে এই ২ যোগ হবে ৫, ৫ আর এখানে ২ যোগ হয়ে কত হবে? ৭। আ ধারা ধারাবাহিকভাবে বা এর পরবর্তীতে আমরা যোগ করব ১ যোগ ২, ২ আর ১ ৩ যোগ ৩ ৬, ৬ আর এখানে যোগ ২ ৮, তাহলে এখানে বসবে ৮। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আছে ২, ২ যোগ ২ ৪, ৪ আর ২ ৬, ৬ আর ১ ৭, তাহলে এখানে হবে ৭। আচ্ছা, এরপরে আছে এখানে ১, ১ আর ২ যোগ করলে ৩, ৩ আর ৩ ৬, ৬ আর ২ ৮, তাহলে এটা হবে ৮। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ২ নাম্বার অঙ্ক করা যাক। ২ নাম্বারে আছে ৫০,০০০ ৫০,০০০ যোগ ৪,০০০ যোগ ৩০০ যোগ ২০ যোগ ১। তো এটা যোগ করা যাক। এখানে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ০। ০র সাথে ০ যোগ করলে ০ই হবে। এখানেও ০ যোগ করলে ০ই হবে। এখানে ০ যোগ করলে ০ এবং এই ১ যোগ হয়ে সবার শেষে হবে ১। আচ্ছা, এরপরে এইখানে আছে ০, এখানেও আছে ০, এখানে ০, এখানে আছে ২, তাহলে সবগুলো ৩টা ০ মিলে ০ আর ২ যোগ করলে হচ্ছে ২ যোগ ০ হচ্ছে ২, আর এখানে আর কোনো সংখ্যা নেই। ১-এর আগে যেহেতু আর সংখ্যা নেই, তাহলে এইখানে আমার বসে যাবে যেটা ছিল ২। আচ্ছা, এরপরে এখানে আছে ০, এখানে আছে ০, এখানে আছে ৩, তাহলে ০ আর ০ যোগ করলে ০ আর ৩ এর সাথে ০ যোগ করলে ৩, এখানে আর সংখ্যা নেই, এখানেও আর সংখ্যা নেই, তাহলে এটা হবে ৩। আচ্ছা, এরপরে আছে এখানে ০, ০র সাথে ৪ যোগ হবে, তাহলে ০ আর ৪ যোগ করলে ৪, এখানে আর সংখ্যা নেই, এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে আর কোনো সংখ্যা নেই, এখানেও আর কোনো সংখ্যা নেই, এখানে তো আগেই শেষ হয়ে গেছে, তাহলে সব জায়গায় শেষ হয়ে গেছে, তাহলে ০ আর ৪ যোগ করে কথা হচ্ছে ৪। আর লাস্টে এই ৫, এই ৫-এর সাথে যোগ করার মতো এখানে সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নেই, আর আগেরগুলোতে নাই, তাহলে ৫ আর কিছুই যোগ হবে না, তাহলে এটা বসে যাবে ৫। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ৩ নাম্বার অঙ্ক ১২৩ যোগ ৩২১ যোগ ৪,০০০ যোগ ২,২২২ যোগ ৩,৩৩৩। তাহলে এটা আমরা যোগ করি। আচ্ছা, তাহলে আমাদের যোগ করতে হবে এখান থেকে ৩, ৩-এর সাথে ১ যোগ করে হবে ৪, ৪-এর সাথে ০ যোগ করলে ৪ই, ৪-এর সাথে আরও ২ যোগ করলে ৬, ৬-এর সাথে ৩ যোগ করলে ৬ আর ৩ ৯, তাহলে ৯ বসে গেল। আচ্ছা, এরপরে আছে এখানে ২, ২-এর সাথে ২ যোগ করব ৪, ৪-এর সাথে এই ০ যোগ করব ৪, ৪-এর সাথে আরও ২ যোগ করলে ৬, ৬-এর সাথে ৩ যোগ করে এখানে কত হবে? ৯। আচ্ছা, এখানে আছে ১, ১-এর সাথে আমার ৩ যোগ হবে ৪, ৪-এর সাথে ০ যোগ করলে ৪, ৪-এর সাথে ২ যোগ করলে হবে ৪ আর ২ ৬, ৬-এর সাথে ৩ যোগ করলে এখানে হবে ৯। আচ্ছা, এরপরে এখানে আর কোনো সংখ্যা নাই, তাও যোগ করতে পারতেছি না। এখানেও কোনো সংখ্যা নেই, এটাও যোগ করতে পারতেছি না। সবগুলো আমার যোগ করা শেষ ৩ পর্যন্ত। তাহলে সংখ্যা যেহেতু নাই। আচ্ছা, এখানে আছে ৪, ৪ এর এই যে ৪, এই ৪ এর সাথে আমার যোগ করব এই ২, তাহলে ৪ আর ২ ৬, ৬-এর সাথে এই ৩ যোগ করব, তাহলে ৬ আর ৩ ৯। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ৪ নম্বর অঙ্ক। ৪ নম্বর অঙ্কে আছে আমাদের ১ ২ ৩ ১ ১ যোগ ২ ১ ০ ২ ২ যোগ
পাঁচটা এক, 1 2 3 4 5, পাঁচটা এক যোগ পাঁচটা দুই, 1 2 3 4 5, পাঁচটা দুই যোগ 2 1 2 1 2। আচ্ছা, এটা আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করি। এখানে 1, এই 1 এর সাথে এই 2 যোগ করব 3, 3 এর সাথে 1 যোগ করব 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করে 8। তাহলে আমার এখানে হবে 8। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আছে 1 এই সংখ্যার জন্য, এই সংখ্যার জন্য আছে 2, 2 আর 1 3, 3 আর এখানের 1 4, 4 এর সাথে এই 2 যোগ করলে 6, 6 এর সাথে এই 1 যোগ করলে হবে 7। আচ্ছা, এখানে আছে 3, 3 এর সাথে 0 যোগ করলে 3ই হবে, এবং 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8। আচ্ছা, এইখানে আছে এরপরে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। আচ্ছা, এরপর এখানে আছে 1, 1 এর সাথে 2 যোগ করব 3, 3 এর সাথে 1 যোগ করব 4, 4 এর সাথে 2 যোগ করব 6, 6 এর সাথে 2 যোগ করলে 8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মোটামুটি আমরা, আচ্ছা আরেকটু কথা একটু বলে নিই। এই যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, এই যে 1 থেকে 4 পর্যন্ত 4টা ম্যাথ করলাম, এই ম্যাথগুলো কিন্তু বইয়ের ম্যাথ। হ্যাঁ, অবশ্যই আমরা বই খুললেই এই ম্যাথগুলো দেখতে পাবো, বা দেখে ফেলে আমরা এখন থেকে করতে পারবো। ওকে, পরবর্তী পেজে যাওয়া যাক। আচ্ছা, পাশাপাশি যোগের হিসাব করো, এগুলো আমরা করতেছিলাম। তাহলে আমরা একটু করি। সরি, পেনটা নিই না, আমরা করি। তাহলে 3 2 4 2 যোগ 1 3 0 5 যোগ 1 3 2 যোগ 1 3 1 0। তাহলে যোগ করি, চলো। 2, 2 এর সাথে 5 যোগ করব, 5 আর 2 7, আর যোগ করব 2 9, 9 সাথে 0 যোগ করলে কত হবে? 9ই থাকবে, তাহলে 9। ওকে, এরপরে আছে এখানে 4, 4 এর সাথে 0 যোগ করব, 4ই থাকবে, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে এই 1 যোগ হবে 8, 8। আচ্ছা, এরপরে এখানে আছে 2, 2 এর সাথে 3 যোগ করব, 2 আর 3 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9। আচ্ছা, এরপর এইখানে আছে 3, 3 এর সাথে 1 যোগ হবে 4। এইখানে তো সবগুলো ব্যবহার হয়ে গেছে, আর হবে না, তাহলে কিছু নাই। তাহলে এই 3 আর এই 1 যোগ করে 4, আর এইখানে আছে 1, 4 আর 1 5। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, চলো পরবর্তী ম্যাথটা করি, নিচে করি, বড় জায়গা হবে না। আচ্ছা, 2 1 5 0 যোগ 3 5 1 8 যোগ 1 3 1 0 যোগ 1 3 1 4 যোগ 1 1 0 1। আচ্ছা, তাহলে চলো যোগ করি। 0, 0 সাথে 8 যোগ করলে 8, 8 আর 0 যোগ করলে 8ই থাকবে, 8 আর এই 4 যোগ হলে 12, 12 আর 1 13, 13। তাহলে কত আসবে এখানে? এর আগের যেই ভিডিওটা আছে সেখানে আমরা বলছিলাম 13, এই যে 13টা আছে যোগ করে 13 পাইছি, এই 13 থেকে আমরা পরের অংশটা লিখবো বা পরেরটা বসাবো সরাসরি 3। আর এই যে একটা যেটা আমি বসাই নাই, যেটা আমার বাকি আছে এই 1, এটা আমি পরবর্তী অঙ্কের সাথে যোগ করে দিব। পরবর্তী অঙ্ক যেগুলো যোগ করতেছি, সংখ্যার মধ্যে অঙ্ক যেগুলো যোগ করতেছি, সে তার সাথে একটা যোগ করে দিব। তাহলে এই যে আমার এখানে আছে 5, এই 5 এর সাথে এই যে 1 রয়ে গেছে, এটা যোগ করে দিই। তাহলে 5 আর 1 6, 6 আর এখানে আছে 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 0 যোগ করলে 9। তাহলে এটা হয়ে গেল 9। তাহলে এইখানে কিন্তু দেখো আমাদের সবগুলো যোগ করে একটা অঙ্ক হয়েছে কত? 9। যদি এখানে 10 হইতো, আমরা আগের ভিডিওতে বলছিলাম যে যদি 10 হইতো, অর্থাৎ যদি যোগ করার পরে যোগের অঙ্ক সংখ্যা 2 হয় বা 2 এর বেশি হয়, তাহলে আমরা প্রথমটা বসাবো আর বাকিগুলো না বসায় হাতে রাখবো এবং তা পরবর্তীতে যোগ করে দিব। এখানে একটাই অঙ্ক হয়েছে, সেটা হচ্ছে 9, এটা আমরা সরাসরি বসাই দিছি। ওকে, ফাইন। এরপর আমরা যোগ করব 1, 1 এর সাথে যোগ করব 5, 5 আর 1 6, 6 আর এখানে 3 9, 9 আর 3 যোগ করলে 12, 12 আর 1 যোগ করলে 13। তাহলে 13 আবার 13, 13 এর মধ্যে আমি কি করব? এই 3টা বসাই দিব এখানে। হাতে থাকবে কত? আমার এই 1। তাহলে এই 1টা আমি আবার বসাই দিই কোথায়? এখানে বসাই দেব। তাহলে 2 আর 1 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 এর সাথে 1 যোগ করলে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9। তাহলে এটা হবে 9। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, চলো 3 নাম্বার অঙ্ক করি। 2 4 1 6 3 যোগ 1 0 4 2 5
যোগ 14203 যোগ 234 যোগ 16 16025। তাহলে চলো আমরা এটা করি। তা এখানে আমাদের 3 আছে, 3-এর সাথে এই 5 যোগ করব 8, 8-এর সাথে এই 3 যোগ করব 8 আর 3 11, 11-র সাথে 0 যোগ করলে 11ই হবে, 11 আর 5 যোগ করলে হবে 16। তাহলে 16-র মধ্যে কত আমরা বসাবো বলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। 16-র মধ্যে আমরা বসাবো এখানে 6। তাহলে আমাদের বাকি রয়েছে কত, এই যে 1, এটা আমাদের বাকি আছে। তাহলে এই একটা এখানে যোগ করে দিই, 6 আর 1 7, 7 আর এইখানে আছে 2 9, 9-এর সাথে 0 যোগ করলে 9ই হবে, আর 9-এর সাথে 4 যোগ করবে এরপরে, তাহলে কত হয় 9 আর 4 13, 13 আর এখানে আছে 2, তাহলে 13 আর 2 15। তাহলে 15 থেকে আমরা কত বসাবো, 15 থেকে আমরা বসাবো 5, আর আমাদের রয়ে গেছে কত হাতে 1। তাহলে এই 1 এর পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে বা অঙ্কের সাথে যোগ হবে, তাহলে 1 আর এই 1 মিলে কত হবে 2, তাহলে 2 আর এখানে হচ্ছে 4, 4 আর 2 6, 6 আর এখানে 2 যোগ করলে 8, 8 আর এখানে 3 যোগ করলে 11, আর 11 আর 0 যোগ করলে 11ই হবে। তাহলে 11-র 1 এখানে বসবে আর 1 হাতে থাকবে, তাহলে 1 পরবর্তীতে আমরা যদি এটা এখান থেকেও যোগ করি তাহলেও সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 1 রয়ে গেছে, 1 এই 6-এর সাথে যোগ করলাম, তাহলে কত হবে 6 আর 1 7, 7 আর এখানে আছে 2, তাহলে 7 আর 2 9, 9 এখানে আছে 4, তাহলে 9 আর 4 কত হয়, 9 আর 4 13, 13-র সাথে 0 যোগ করলে 13ই থাকবে, 13-র সাথে 4 যোগ করলে কত হয় 17, তাহলে 17 থেকে আমি কত বসাবো 7, আর এখানে থাকবে আমাদের 1, তো একটা আবার পরবর্তী যোগের ক্ষেত্রে বসাই দিব। তাহলে 2 আর 1 3, 3 এখানে আছে 1, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, এখানে কোনো সংখ্যা নেই দেখছো, তাহলে সবগুলো ব্যবহার হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত আর থাকবে না, তাহলে আমাদের 5 থাকবে তাই না। হ্যাঁ, এই যে 2 আর আগের 1 ছিল, তাহলে এখানে হয়েছে 3, 3-এর সাথে 1 যোগ করে 4, এই 1 যোগ করে 5, এখানে তো নাই 5, আর এখানে আছে 1, তাহলে 6, তা এখানে হবে 6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 4 নাম্বার অঙ্কটা করি। 21403 যোগ 14130 যোগ 10137 যোগ 19025 যোগ 21025। চলো এটা যোগ করে ফেলি। 3, 3-এর সাথে 0 যোগ করে 3ই থাকবে, আর 7 আর 3 যোগ করলে হয় 10, 10 আর 5 যোগ করলে 15, 15 আর 5 যোগ করলে কত হয় 20। তাহলে 20 থেকে আমি কত বসাবো, পরের অঙ্কটা বসাবো, 20-এর পরের অঙ্কটা বসাবো, তাহলে সেটা হচ্ছে 0, আর হাতে থাকবে কত, হাতে থাকবে এখন এই যে 2। হ্যাঁ, এই 2টা আমার পরবর্তীতে যোগ করব, তাহলে 2 আর এই 0 যোগ করলে কত হয় 2, 2-এর সাথে এখন 3 যোগ করব 5, 5-এর সাথে 3 যোগ করব 8, 8-এর সাথে 8-এর সাথে 2 যোগ করব, এটা একটু মুছে দিই, একটু দাঁড়াও। হুম, আচ্ছা, আমরা আবার একটু হিসাব করি। আমাদের হাতে আছে 2, এই 2-এর সাথে 0 যোগ করব, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হবে, আর 2-এর সাথে 3 যোগ করব, তাহলে হবে 5, 5-এর সাথে 3 যোগ করব 8, 8-এর সাথে এই 2 যোগ করব 10, 10-এর সাথে এই 2 যোগ করব 12, তাহলে 12 থেকে 2 বসবে, হাতে থাকবে 1, তাহলে এই 1 4-এর সাথে যোগ করে হবে 5, 5-এর সাথে 1 যোগ করব 6, 6-এর সাথে 1 যোগ করব 7, 7-এর সাথে 0 যোগ করলে 7ই থাকবে, আবার 7-এর সাথে 0 যোগ করলে 7ই থাকবে, তাহলে এখানে সরাসরি 7 বসে গেছে, আর কোনো হাতে নাই। আচ্ছা, এখানে আছে 1, 1-এর সাথে আমরা 4 যোগ করব, 4 আর 1 5, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হবে, 5-এর সাথে 9 যোগ করলে কত হয় 14, 14-এর সাথে 1 যোগ করলে হবে 15, তাহলে এই 15 আমরা সরাসরি বসাতে পারবো না, আগের ভিডিওতে বলছি, একটু কষ্ট করে আগের ভিডিওটা দেখবা। এই 15 থেকে আমরা কত বসাবো 5 বসাবো, তাহলে এই 15 থেকে বসালাম 5, হাতে থাকবে আমাদের কত 1, তো একটা আমরা পরবর্তীতে বসাচ্ছি। তাহলে 1 আর 2 যোগ করে 3, 3 আর এখানে 1 4, এইখানে আছে 4-এর সাথে 1 যোগ হবে 5, 5-এর সাথে 1 যোগ হবে 6, 6-এর সাথে 2 যোগ হবে 8, তাহলে এখানে হবে 8। দেখো প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করা শেষ হয়ে গেছে, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী পেজে যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা শিখব বিয়োগ। হ্যাঁ, তাহলে চলো বিয়োগ করি। বিয়োগের ক্ষেত্রে আমরা ছোটোবেলায় বা আগের ক্লাসগুলোতে বিয়োগ করছি, তো আবার করা যাক। হ্যাঁ, 2 3 0 বিয়োগ 110। তাহলে দেখো
বিয়োগের ক্ষেত্রে আমরা একইভাবে আমরা প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করব। হ্যাঁ, আমরা বিয়োগের ক্ষেত্রে মনে রাখব যে কি বলবো এটা, প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা অথবা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করব। নিচের সংখ্যা সব সময় বিয়োগ করব। বুঝতে পারলা? তার মানে এইখানে আমরা বিয়োগ করা বলতে বুঝাচ্ছি এইটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম থেকে এইটা থেকে আমরা পরেরটা বিয়োগ করব, অথবা উপরে যে সংখ্যা আছে অর্থাৎ দেখো এইটা থেকে এটা বিয়োগ করব, অথবা উপরে যে এটা আছে, হ্যাঁ, উপরের এইটা থেকে আমরা নিচেরটাকে বিয়োগ করব বা বাদ দিব। চলো তো শুরু করা যাক। তাহলে আমরা ঠিক যোগের মতো করেই ডান দিক থেকে শুরু করব। শূন্য থেকে শূন্য যদি বিয়োগ করি তাহলে কি থাকবে? শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছুই থাকবে না, শূন্য বসে যাবে। আচ্ছা, এরপরে আছে তিন, তিন থেকে আমরা এক বিয়োগ করব। তিন থেকে এক বিয়োগ করলে কত হয়? দুই। আচ্ছা, এরপর আছে দুই, দুই থেকে আমরা এক বিয়োগ করব, তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত হয়? এক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলাম? চলো আমরা 2 নাম্বার অঙ্ক করি। 730 বিয়োগ 210। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করব, আমাদের শূন্য বসবে। 3 থেকে 1 বিয়োগ করব, এখানে 2 বসবে। 7 থেকে 2 বিয়োগ করব, তাহলে 5 বসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 3 নাম্বার অঙ্ক করি চলো। 6760 বিয়োগ 4650। তাহলে এই শূন্য থেকে শূন্য বিয়োগ করব, কত হবে? শূন্য। এই 6 থেকে আমরা বিয়োগ করব, মানে প্রথমটা থেকে আমরা পরেরটা বিয়োগ করব সবসময়। 6 থেকে আমরা 5 বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1। 7 আছে, 7 থেকে আমরা 6 বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1। আচ্ছা, এরপর আছে 6, 6 থেকে 4 বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো 4 নাম্বার অঙ্ক করি। 4 নাম্বার অঙ্কে আছে 597 বিয়োগ 397। তাহলে 7 থেকে 7 বিয়োগ করব, কত হবে? 0। আবার 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 0। 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নাম্বার অঙ্ক করি চলো। 5 নাম্বার অঙ্কে আছে, সরি একটু পচা হয়ে গেল লেখাটা। 5 নাম্বার অঙ্কে আছে এখানে 987 বিয়োগ 450। তাহলে 7 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 7 থেকে 0 বিয়োগ করলে 7। 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 3। 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? চলো আমরা পরবর্তী পেজে যাই। এখানে দেখো এরপর আছে 2, 5, 6, 8 বিয়োগ হচ্ছে 105। কয় নাম্বার অঙ্ক এটা? এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। 2, 5, 6, 8 বিয়োগ হচ্ছে 105। ওকে, 2, 5, 6, 8 বিয়োগ হচ্ছে 105। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 6 থেকে 0 বিয়োগ করলে 6, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 থেকে এখানে কিছু নাই, এখানে কিছু নাই মানে 2 থেকে কিছুই বিয়োগ হবে না বা 0 বিয়োগ হবে। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কি থাকবে? 2। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। 7 নম্বর অঙ্ক 7, 5, 8, 6, 7, 5, 8, 6 বিয়োগ 3, 2, 1, 5।
3 2 1 5। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 5 থেকে 2 বিয়োগ হবে কত হবে 3, 7 থেকে 3 বিয়োগ করে 4। তাহলে খুবই সহজ, এগুলো আমরা ছোট ক্লাসে করছি, এখন আবার করা লাগতেছে আছে যেহেতু বইয়ে, তাই। আচ্ছা চলো 8 নাম্বার করি। 150 থেকে 70 বিয়োগ করতে হবে। ওকে ফাইন, 150 বিয়োগ 70। এইখানে একটু খেয়াল রাখো, দেখো খেয়াল করো, এই 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে 0। তাহলে এখন দেখো তো, এই যে এখানে 5 আছে, এখানে কত আছে 5, 5 থেকে 7 বিয়োগ করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 5 বিয়োগ 7। তাহলে 5 থেকে 7 এটা কি বিয়োগ করা যায়? তোমরা একটু বলো তো। 5 থেকে 7 কিন্তু বিয়োগ করা যায় না বা যাচ্ছে না। তাহলে কিভাবে আমি করতে পারি? তাহলে আমরা একটা কাজ করব, আমরা করব কি, এই 5টাকে আমরা 5 না চিন্তা করে এই 5টাকে আমরা চিন্তা করব এখন, বা 5-এর আগে একটু আগে যখন আমরা যোগ করতেছিলাম, যেমন ধরো 5 আর 7, ধরো 25 আর এখানে আছে 57। এই যে যোগ যখন করতেছিলাম, এই যোগ করার ক্ষেত্রে এই 5 আর 7 যোগ করলে হয় 12। তাহলে 12-র ক্ষেত্রে আমরা এই 2টা এইখানে বসাই, এবং এই যে আমাদের একটা বাকি থাকে, এই বাকিটা আমরা এই পরবর্তীতে যোগ করে দিই, তাই না? যে এই একটা এখানে যোগ করে 3 হয়, 3 আর 5 যোগ করে 8 হবে, অথবা এই একটা 5-এর সাথে যোগ করে 6 হয়, 6 আর 2 যোগ করে কত হবে 8 হবে। তাহলে এই যে দেখো একটা কিন্তু আমার রয়ে গেছে, বা এটা আমরা পরবর্তীতে যোগ করছি। তাহলে ঠিক একই রকমভাবে আমরা কি করব, আমরা যখন বিয়োগ করব, বিয়োগের ক্ষেত্রে যেই সংখ্যা থেকে বিয়োগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয়, যেমন এই যে এখানে আমরা 5 থেকে 7কে বিয়োগ করতে চাচ্ছি, কিন্তু 5 7 থেকে ছোট, তখন আমরা কি করব, এই 5-এর আগে মনে মনে একটা 1 নিয়ে আসবো, মনে মনে আমরা কি নিয়ে আসবো 1 নিয়ে আসবো, এবং সেই একটা পরবর্তীতে এইখানে যোগ করে দিব। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমি একটু এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো তোমরা, 150 বিয়োগ হচ্ছে 70। তাহলে এই 0 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে এই যে 5, এই 5 থেকে তো 7 বিয়োগ করা যাচ্ছে না। তাহলে আমরা এই মনে মনে এইখান থেকে 1 নিয়ে আসবো এইখানে। তাহলে এইটাকে, এই 5টাকে 1 নিয়ে আসলে মনে মনে এইখানে হবে কত 15। তাহলে এই 15 থেকে আমাকে এই 7 বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে আমরা 7 বিয়োগ করব। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে হয় 8। তাহলে এই যে এই একটা যে আমি ধার হিসেবে বা মনে মনে নিয়ে আসছিলাম, এই ধারটা আবার আমাকে এইখানে বসাই দিতে হবে। তাহলে এই একটা যদি এইখানে চলে আসে, তাহলে এই 1 আর উপরে আছে 1, তাহলে 1 থেকে 1 গেলে কি থাকবে 0। তাহলে এইখানে এই শূন্যটা আর বসানো লাগবে না। তাহলে এইটার উত্তর হবে 80। কথাটা কি বুঝলা? আমি আবার বোঝানোর চেষ্টা করি, চলো। ধরো এখানে আছে 220, আমাকে বিয়োগ করতে হবে 80। 220 থেকে 80 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখন 2 থেকে, এই 2 থেকে কি 8 বিয়োগ করা যাবে কখনো? যাবে না। তাহলে আমি কি করতে পারি, এই 2 এর আগে মনে মনে আমি একটা 1 নিয়ে আসবো। 2 এর আগে মনে মনে আমি কত নিয়ে আসবো 1 নিয়ে আসবো। তাহলে 1 নিয়ে আসলে 2 এর আগে সেই সংখ্যাটা কত হয় 12, তাই না? 2 এর আগে যদি আমি মনে মনে 1 নিয়ে আসি, সবসময় আমরা 1ই নিয়ে আসবো। 2 এর আগে যখন আমি 1 নিয়ে আসবো, তাহলে এটা 12 হলো। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয় 4। তাহলে এই যে একটা যে আমি মনে মনে নিয়ে আসলাম, এটা তো আমার ছিল না। তাহলে এই একটাকে আবার এইখানে বসাই দিতে হবে। তাহলে একটা বসাই দিলে 2 থেকে মনে মনের 1 বিয়োগ করলে কত থাকবে 1। তাহলে এটা হবে 140। এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো যে তুমি এই 140 আর 80 এই দুইটা যোগ করে 220 পাওয়া যায়। বুঝতে পারলা? তো এভাবে করেই আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে যখন আমরা এই 5-এর আগে আমরা মনে মনে 1 আনছি, তাহলে সরি, এটা মিস্টেক হয়ে গেল। 5-এর আগে মনে মনে যখন আমরা 1 আনছি, তখন সেটা হয়ে গেছে 15। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে 8। আর এই যে একটা মনে মনে আনছি, সেই একটা আবার এইখানে নেমে যাবে, এইখানে এই যে এইখানে নেমে যাবে, এখানে 1 নেমে গেলে, তাহলে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, যেটা বসাবো না, কারণ কোনো সংখ্যার আগে 0 হয় না। তাহলে এটা হবে 80 অ্যান্সার।
বুঝতে পারছো? তো এভাবে করেই আমাদের হচ্ছে হাতে রাখার ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, একটু করলেই হবে, একটু করলেই দেখবা হাতে চলে আসছে। তাহলে আমরা ৮ নাম্বারটা করলাম, চলো ৯ নাম্বারটা করি। ৫৩০ থেকে ৯০ বিয়োগ করতে হবে। ৫৩০ বিয়োগ হচ্ছে ৯০। তা একইভাবে ০ থেকে ০ বিয়োগ করলে ০, এখানে ৩ থেকে ৯ বিয়োগ করা যায় না, তাহলে ৩ থেকে ৯ বিয়োগ করা যায় না, তাহলে এই ৩ এর আগে মনে মনে আমি একটা ১ নিয়ে নিব, তাহলে এখানে হয়ে গেছে কত ১৩। তাহলে ১৩ থেকে আবার ৯ বিয়োগ করা যায়, ১৩ থেকে ৯ বিয়োগ করলে কত থাকে, ১৩ থেকে ৯ বিয়োগ করলে থাকে ৪, তাহলে এই ৪টা আমি এখানে বসাই দিব, এবং যেই একটা মনে মনে নিছি সেই একটা এখানে নিচে নেমে যাবে, তাহলে এখানে চলে আসছে ১, তাহলে এই ৫ থেকে এখন এই ১ বিয়োগ হবে, ৫ থেকে ১ বিয়োগ হলে কত হয় ৪, তাহলে এটা হবে ৪। বুঝতে পারছো? এই যে জিনিসটা বা এই যে ম্যাথটা হাতে, এটাকে বলি আমরা হাতে ধরে করার ম্যাথ। এই হাতে ১ ধরে করার ম্যাথ বা হাতে ধরে করি আমরা। তো এই ম্যাথটা বা এই ধরনের ম্যাথ যারা বুঝো নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি যদি না বুঝে থাকো তাহলে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর আছে আমাদের ৪৫৫ থেকে ২৬৫ বিয়োগ করতে হবে। এই ৫ থেকে ৫ বিয়োগ করব, কত হয় ০। এই ৫ থেকে ৬ বিয়োগ করব, ৫ থেকে ৬ বিয়োগ করা যায় না, ৫ থেকে ৬ বিয়োগ করা যায় যায় না, তাহলে কি করতে হবে, এই ৫ এর আগে মনে মনে একটা ১ নিতে হবে, তাহলে ১৫। এখন ১৫ থেকে ৬ বিয়োগ করা যায়, ১৫ থেকে ৬ বিয়োগ করলে কত হয় ৯, তাহলে এই ৯টা আমরা এখানে বসাবো। এখন এই যে একটা নিয়ে নিছিলাম সেই একটা এইখানের সাথে, যদি এখানে না থাকতো তাহলে এখানে সরাসরি হতো, কিন্তু এখানে আছে যেহেতু একটা সংখ্যা, তাহলে এটার সাথে এই যেই একটা আমরা মনে মনে নিছিলাম সেটা যোগ করে দেব, তাহলে এইখানে হয়ে গেল কত, ২ আর ১ যোগ করে ৩, তাহলে এই ৪ থেকে বিয়োগ হবে কত ৩, তাহলে ৪ থেকে ৩ বিয়োগ করলে কত হবে ১, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ দেখো, এই যে একটা আমরা নিছিলাম মনে মনে, সেইটা যদি এইখানে ২ না থাকতো তাহলে আমরা সরাসরি এখানে ১ ধরতাম, তো ১ ধরে কি করতাম, ৪ থেকে ১ বিয়োগ করে এইখানে ৩ হইতো, তাই না? কিন্তু এখানে অলরেডি ২ আছে, তো এই ২ এর সাথে পরবর্তী এই একটা কি হবে, যোগ হয়ে ৩ হইছে, তাহলে ৪ থেকে ৩ বিয়োগ হয়ে ১ হবে। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাথগুলোকে করব। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। ৫৪০ থেকে ২৮০ বিয়োগ করতে হবে। ৫৪০ থেকে ২৮০ বিয়োগ করতে হবে, হ্যাঁ। তাহলে ০ থেকে ০ বিয়োগ করলে ০, এখানে আছে ৪, এখানে আছে ৮, ৪ থেকে ৮ বিয়োগ যায় না, ৪ থেকে ৮ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এখানে আমি ১ মনে মনে ধরে নিলাম, তাহলে এটা হয়ে গেছে ১৪, ১৪ থেকে ৮ বিয়োগ করা যায় হয় ৬, তাহলে এই ৬টা আমি এখানে বসাবো, তাহলে এই যে মনে মনে ১ যে নিয়ে আসছিলাম এই ১টা আমরা পরবর্তী নিচে যোগ করে দিব, তাহলে এই ১টা আমরা পরবর্তী এইখানে যোগ করে দিব, পরবর্তী অঙ্কের নিচে যোগ করে দিব, তাহলে ২ আর ১ যোগ করে হচ্ছে ৩, তাহলে এই ৫ থেকে এই ৩ বিয়োগ করলে কত হবে, ৫ থেকে ৩ বিয়োগ করলে ২ হবে। বুঝতে পারছো? এভাবে করে আমরা অঙ্কগুলো করি। আচ্ছা, ওটা ১১ নম্বর অঙ্ক ছিল, সরি, আর এটা হচ্ছে ১২, তাহলে ৪৫৩ মাইনাস ৭৬, ৪৫৩ মাইনাস বা বিয়োগ ৭৬, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ১১ নম্বর অঙ্ক, এটা ১১ নম্বর অঙ্ক, ঠিক আছে। দেখো, এই ৩ থেকে ৬ বিয়োগ করা যায়, ৩ থেকে ৬ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে মনে মনে হাতে ১ নিয়ে নিই, তাহলে ১৩, ১৩ থেকে ৬ বিয়োগ করলে কত হয় ৭, তাহলে এখানে বসাবো আমি ৭, তাহলে এই যে মনে মনে ১ আনছে এটা যোগ হয়ে যাবে কোথায়, এই ১ যোগ হয়ে যাবে এই নিচে পরবর্তী অঙ্কের নিচে, তাহলে এখানে হয়ে গেছে কত, সাথে সাথে ১ যোগ করে ৮, তাহলে ৮ আর উপরে আছে কত ৫, তাহলে ৫ থেকে কি ৮ বিয়োগ করা যাবে, ৫ থেকে ৮ বিয়োগ করা যাবে, ৮ কিভাবে হয়েছে, এই যে ৭ আছে, আর এই যে মনে মনে প্রথম অঙ্কের বিয়োগের ক্ষেত্রে মনে মনে ১ নিয়েছে, সেই একটা এখানে যোগ হয়েছে, তাহলে ৭ আর ১ যোগ করে ৮, তাহলে এই ৫ থেকে আমাকে ৮ বিয়োগ করতে হবে, যেটা হচ্ছে না বা করা যাচ্ছে না, তাহলে এই ৫টাকে আবার আমরা ১৫ বা ১ ধরে ১৫ নিয়ে নিব, তাহলে এই ১৫ থেকে ৮ বিয়োগ করলে কত হয় ৭, তাহলে এইখানে বসবে কত নিচে ৭, তাহলে এই যে আবার ১ নিয়েছিলাম, এই যে সরি এটা ১ নিয়েছিলাম, তাহলে এই একটা আবার কি হবে, এই একটা আবার এইখানে ঢুকে যাবে পরবর্তী
অঙ্কের জন্য। তো এখানে 1 আছে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, 3600 থেকে 521 বিয়োগ করতে হবে। 3600 থেকে 521 বিয়োগ করতে হবে। তাহলে দেখো, শূন্য শূন্য থেকে 1 বিয়োগ করা যায়? শূন্য থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না। তাহলে শূন্যর আগে আমরা কত নিয়ে নিব? একটা 1 নিয়ে নিব। তাহলে কত হলো এটা? 10। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে এইখানে বসাবো আমি 9। তাহলে এই যে 1 নিয়ে নিছি, এই 1টা কোথায় আসবে? এই 1টা আসবে হচ্ছে এইখানে। এই 1টা আসবে হচ্ছে এইখানে, হ্যাঁ? তাহলে কত হলো? 2 আর 1 যোগ করে 3। তাহলে আবার শূন্য, শূন্য থেকে 3 বিয়োগ করতে হবে। শূন্য থেকে 3 বিয়োগ করতে হবে। এটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে আবার 1 নিব। তাহলে 10। এই 10 থেকে আমি 3 বিয়োগ করলে কত পাবো? 7। তাহলে এখানে হবে আমার 7। আর এই যে আবার 1 নিছিলাম, তাহলে এই একটা আবার যোগ করতে হবে কোথায়? এই পরবর্তী অঙ্কে, পরবর্তী অঙ্কের জন্য, হ্যাঁ, নিচের পরবর্তী অঙ্কের জন্য। তাহলে 5, 5-এর যেই একটা নিয়েছিলাম, তাহলে এখানে হয়ে গেছে 6। তাহলে উপরেও আছে 6, নিচেও আছে 6। 6 থেকে 6 বিয়োগ করলে 0। আচ্ছা, এরপরে 3 থেকে এখানে কিছু নাই, তাহলে 3 থেকে কিছু না থাকলে এটা 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হবে। তাই এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর অঙ্ক। 8302, 8302 বিয়োগ হচ্ছে 4797। 4797। 2 থেকে 7 বিয়োগ করা যাচ্ছে না। 2 থেকে 7 বিয়োগ করা যাচ্ছে না। তাহলে 2 এর আগে 1 নিয়ে নিব। তাহলে 12 হয়েছে। 12 থেকে 7 বিয়োগ করলে 5। তাহলে এটা বসায় ফেলবো 5। আর এই যে 1 নিয়েছি, সেটা এখানে যোগ হবে 10। তাহলে 0 থেকে 10 বিয়োগ করতে হচ্ছে। 0 বিয়োগ হচ্ছে 10। এটা বিয়োগ করা যায় না। তাহলে এইখানেও আমি মনে মনে কি নিয়ে নিব? 1 নিয়ে নিব। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে 0। তাহলে এইখানে হয়ে যাবে 0। তো এই যে 1 নিয়ে এটাকে 10 বানাইছি, তাহলে এই একটা পরবর্তীতে এইখানে এসে যোগ হবে। তাহলে 7 আর 1 হয়ে গেছে 8। তাহলে এইখানে আছে 3। 3 থেকে 8 বিয়োগ করতে হবে। 3 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, তাই এখানেও আবার 1 নিয়ে আসছি। তাহলে হয়েছে 13। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? বলো বলো বলো। 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5। তাহলে এইখানে হবে 5। তাহলে এই যে 13 বানাইছি, এই 1 আইনা, এই একটা আবার যাবে, এখানে যোগ হবে। তাহলে 4 আর 1 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এইভাবে করে আমরা ম্যাথগুলো করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী ম্যাথ করা যাক, বিয়োগ। 1 নম্বর অঙ্কটা করি, চলো। এখানে আছে 10,000, বিয়োগ হচ্ছে 1। তাহলে 10,000 থেকে 1 বিয়োগ করবে। দেখো এখানে আছে 10, তাই না? এটা হচ্ছে কত? সরি, এটা আছে 0। 0 থেকে 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এইটাকে, শূন্যকে আমি কি লিখবো? এখানে 1 নিয়ে 10 বানাবো। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে এই যে 1 নিয়েছিলাম, এই একটা আবার এইখানে চলে আসছে। মনে মনে এটা আমি লিখবো না। এই একটা যে আমি লিখছি এখানে, এটা কিন্তু লিখবো না, হ্যাঁ? তাহলে এই যে 10 বানাইছি, এই একটা এইখানে চলে আসছে, হ্যাঁ? এই একটা এখানে চলে আসছে। তাহলে আবার 0 থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বিয়োগ করলে, বিয়োগ করা যায় না। তাহলে এটাকে আবার 10 নিতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। তাহলে এইখানেও কত হবে? আচ্ছা, প্রথমটা তো লিখি নাই, এখানে 9। এইখানেও কি হলো? 9 হলো। তাহলে দেখো আবার 1 নিছি, এই 1 এর জন্য আবার এইখানে একটা এইখানে চলে আসছে, হ্যাঁ? তাহলে আবার কি করতে হবে? 0 থেকে এই 1 বিয়োগ করতে হবে। তা 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করা যায় না। আবার এটাকে 10 নিব। এখানে কি হবে? 10 থেকে 1 বিয়োগ করলে 9। তাহলে এই যে 9 বসাইলাম। তা এই যে একটা নিয়েছি, এইখানে এই একটা আবার এখানে বসাবো। তাহলে আবার 0 থেকে 1 বিয়োগ করতে হবে। 0 বিয়োগ 1। তো 0 বিয়োগ 1 করা যায় না। আবার নেব 10। 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, তাই না? তাহলে এই 9, এই 9টা কি হবে? খেয়াল করো, এই যে 10 থেকে 1 বিয়োগ করলাম 9। তাহলে এইখানেও তো 10 ছিল না, এখানে ছিল 0। এখানে কত ছিল? 0। 0 থেকে 1 বিয়োগ করা লাগছে, তো বসাইলাম 9। কিন্তু এই যে 1 নিয়ে আসছিলাম, তো একটা আবার এইখানে যোগ হয়ে যাবে, এই যে এইখানে চলে আসবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এটা আর বসবে না। তাহলে আমরা কিন্তু এগুলা লিখতে পারবো না, হ্যাঁ? আমরা কিন্তু এগুলা এখানে লিখতে পারবো না।
বুঝতে পারলাম? এগুলো আমরা এখানে লিখতে পারবো না, এখানে শুধু 1 থাকবে। তা এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলাম? চলো 2 নাম্বার অঙ্ক করি। 10,000 বিয়োগ হচ্ছে 2,468। তাহলে 0 থেকে 8 বিয়োগ করা যায় না, শূন্যটাকে আমি ধরে নেব 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এই যে 1 ধরে নিয়েছিলাম, একটা আবার 6 এর সাথে যোগ হবে, তাহলে কত হয়? 6 আর 1 7। তাহলে এইখানে 0 আছে, 0 থেকে তো বিয়োগ করা যাবে না, তাহলে এই 0-র আগে একটা 1 নিয়ে নেব, তাহলে হলো 10, 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, হাতে থাকলো 1। ওই একটা আবার এই যেহেতু 1 আছে, এই একটা আবার এখানে নিয়ে আসবো, তাহলে কত হলো? 5, 5 এখানে আছে 0, 0 থেকে কি 5 বিয়োগ করা যাবে? 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাহলে এটাকে নিতে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। এই যে এটাকে যে 10 ধরছি, তাহলে এই একটা আবার এখানে বসাইতে হবে 3, দুই একটা এখানে যোগ হবে, তাহলে 2 এর সাথে 1 যোগ করতে হবে 3। তাহলে 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এটাকে আবার 10 ধরে নিব। তো 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, 7। আর এইখানে এই যে 1 নিছি, এখানে আবার এই একটা আবার এখানে চলে আসবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকবে না। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 3 নাম্বার অঙ্ক করি। দেখো এইখানে 0 আছে, 0 থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে, যেটা সম্ভব না। তাহলে 0টাকে আমি কত ধরে নিব? 0-র আগে একটা 1 নিয়ে এটাকে বানাবো 10। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1। হাতে কত আছে? এই যে এটাকে যে 10 ধরছি আমি, তাহলে এই একটা আমার এইখানে চলে আসবে, হ্যাঁ? এটাকে আমি 10 ধরছি না এইখানে, তাহলে এই একটা এখানে চলে আসবে 10। তাহলে 0 থেকে 10 বিয়োগ করা যায় না, তাহলে এইখানে একটা কি আনবো? এখানে একটা 1 আনবো। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 0। ঠিক আছে? তাহলে 0, 10 থেকে কত বিয়োগ করছি? 10 বিয়োগ করছি। 10 থেকে 10 বিয়োগ করে 0। তাহলে এইখানে যে 10 বানাইছি, এটা তো 10 ছিল না, হ্যাঁ? তাহলে এই যে 1 নিয়ে আসছে, এই একটা আবার এইখানে যোগ হবে। এখানে যোগ হয়ে এটা হচ্ছে 10। তাহলে 0 থেকে 10 বিয়োগ করলে কি হয়? বিয়োগ করা যায় না। তাহলে এই শূন্যটাকে আবার 10 বানাইতে হবে। তাহলে 10 বানাইলাম মনে, মনে। 10 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 0। তাহলে এই যে মনে, মনে 1 নিছিলাম, সে একটা এখানে যোগ হয়ে এটাও হবে কি? 10। তাহলে এই 10 0 থেকে বিয়োগ করা যায় না। তাহলে এটাকেও আবার 10 ধরবো। 10 থেকে 10 বিয়োগ করলে 0। এই যে 1 নিয়ে আসছি এখানে, সেই একটা এখানে দিব 1। তাহলে 1 থেকে 1 গেলে কি হবে? 0। তাহলে এটার রেজাল্ট হবে কি? এটার রেজাল্ট হবে অ্যাকচুয়ালি 1। এই শূন্যগুলা, কারণ কোনো সংখ্যার আগে যতই শূন্য দাও না কেন, সেগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে এই শূন্যগুলা আর আমরা ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করব না। বুঝতে পারছো? এই একটাও আমরা লিখব না। হ্যাঁ, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ 10,000 থেকে 9,999 বিয়োগ করলে 1 থাকবে। হ্যাঁ, তাহলে এই যে 4 নাম্বার অঙ্কটা, এটা থেকে 1 বিয়োগ করতে হবে। তো এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবা। এই অঙ্কটা কি করবা? এসডব্লিউ করবা। কেউ যদি না পারো আমি অবশ্যই করাই দিব। দেখো এই 4 নাম্বার অঙ্কটা হুবহু 1 নাম্বার অঙ্কের মতো, ঠিক আছে? তো এটা তোমরা হোমওয়ার্ক করবা। চলো পরবর্তীতে আরও কিছু অঙ্ক করি বিয়োগের। 4,900 বিয়োগ 3,700। তাহলে এই 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 0। 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 0। এই 9 থেকে এই 7 বিয়োগ করব, কত হবে? 9 থেকে 7 বিয়োগ করলে 2। এখানে 4 আছে, 4 থেকে 3 বিয়োগ করব, কত হবে? 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 2 নাম্বার অঙ্ক করি চলো। 10,000 থেকে 8,000 বিয়োগ করবে, এটা তো আমরা মুখেই পারি। 10,000 থেকে 8,000 বিয়োগ করলে 2,000 থাকবে। 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। আচ্ছা, এরপরে 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 0। এই 0 থেকে এই 0 বিয়োগ করব, কত হবে? 0।
আচ্ছা, এরপরে আছে শূন্য। এই শূন্য থেকে কি এই ৮ বিয়োগ করতে হবে। এটা কি করা যাবে? শূন্য থেকে ৮ বিয়োগ করা যাবে না। তাহলে এই শূন্যর আগে মনে মনে একটা ১ নিয়ে নিব। তাহলে ১০, ১০ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? ২। তাহলে এই ২ এখানে বসাইলাম। তাহলে এই যে মনে মনে ১ নিছি, এটা আবার এইখানে যোগ হয়ে যাবে বা এইখানে চলে আসবে ১। তাহলে এই ১ থেকে এই ১ বিয়োগ করব, এখানে যে একটা মনে মনে আসবে। তো ১ থেকে ১ বিয়োগ করলে ০, যেটা কোনো সংখ্যার আগে না বসাইলেই ভালো হয় বা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, বা বসানো লাগে না। আচ্ছা, ৩ নাম্বার অঙ্ক। ৩২,০০০ মাইনাস ১২,০০০। তাহলে দেখো, শূন্য থেকে শূন্য বিয়োগ করব, এখানে বসবে শূন্য। শূন্য থেকে শূন্য বিয়োগ করব, এখানেও আমরা শূন্য বসবে। শূন্য থেকে আবার শূন্য বিয়োগ করব, তাহলে এখানে শূন্য হবে। আচ্ছা, এরপরে ২ থেকে ২ বিয়োগ করব, কত হবে? শূন্য। ৩ থেকে ১ বিয়োগ করব, কত হবে? ২। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ২০,০০০। হ্যাঁ, ওকে, ফাইন। ৪ নাম্বার অঙ্ক করি। এই শূন্য থেকে শূন্য বিয়োগ করব, এখানে হবে শূন্য। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য। এগুলো আমরা জানি। শূন্য থেকে ২ বিয়োগ করা যায় না। তাহলে শূন্যর আগে মনে মনে ১ নিয়ে আসবো। তাহলে শূন্যর আগে যদি আমি ১ নিয়ে আসি, তাহলে এটা হলো ১০। ১০ থেকে কত বিয়োগ করতে হবে আমাকে? ১০ থেকে ২ বিয়োগ করতে হবে। তো ১০ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ৮। তাহলে এই ৮ আমরা এখানে বসাবো। তাহলে এই যে একটা মনে মনে আনছি, সেই একটা এইখানে যোগ হয়ে যাবে। তাহলে ৫ আর ১ যোগ করলে ৬। তাহলে এই ৬ থেকে এখানের ৬ বিয়োগ করলে কত হয়? ৬ থেকে ৬ বিয়োগ করলে ০। ওকে, ফাইন। এরপর আমাদের কত আছে? আচ্ছা, এরপর আছে হচ্ছে, দাঁড়াও, একটু ভুল করছি মনে হচ্ছে কোথাও। আহ, একটু 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 দাঁড়াও, কোথাও একটু ভুল মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এই যে দুইটা আছে, এই দুইটা কিন্তু অঙ্কে নাই, দেখো। এটা ভুল উঠাইছি। এখানে আছে ৮৫২০০। এখানে ৮৫২০০, তাহলে এখানে ৮-এর পরে একটা ২ চলে আসছে অতিরিক্ত, এটা হবে না, হ্যাঁ। তাহলে এইটা একটু ভুল হয়েছে, সরি, এটা একটু ভুল হয়েছে। এখানে হবে এইটা, যে ৮৫২০০, ৮৫২০০। এবার ঠিক আছে, দেখো। আচ্ছা, তাহলে এরপরে কি আছে? শূন্য বসালাম। ৮ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? শূন্য। তাহলে এটা আর দিতে হবে না, বা এই দুইটা শূন্য আর ব্যবহার করতে হবে না, বা না ব্যবহার করলে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলো পরবর্তী পেজে যাই। ৫ নাম্বার অঙ্ক। ৫ ৩ ৯ ৬ বিয়োগ হচ্ছে ৫ ৫ ৪। ৬ থেকে ৪ বিয়োগ করলে ২। ৯ থেকে ৫ বিয়োগ করব ৪। ৩ থেকে ৫ বিয়োগ করা যায় না, তাহলে ৩-এর আগে মনে মনে একটা ১ নিয়ে আসবো, তাহলে ১৩। ১৩ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ৮। আর এইখানে যে একটা নিয়ে আসছি, এই একটা আবার এইখানে চলে আসবে, এখানে চলে আসবে, হ্যাঁ, এই জায়গাটায় চলে আসবে। তাহলে ৫ থেকে ১ বিয়োগ হয়ে হবে এখানে ৪। তাই এটা হচ্ছে অ্যান্সার। ৬ নাম্বার অঙ্ক করি। ২ ৩ ৪ ৭ বিয়োগ হচ্ছে ১ ১ ৬ ৪। ৭ থেকে তাহলে ৪ বিয়োগ করব, কত হয়? ৩। ৪ থেকে ৬ বিয়োগ করা যাবে? ৪ থেকে ৬, ৪ থেকে ৬ বিয়োগ করা যাচ্ছে না। তাহলে ৪-এর আগে আমরা কি নিব? মনে মনে ১ ধরে নিব। তাহলে ১৪, ১৪ থেকে ৬ বিয়োগ করা যায়, সেটা হবে ৮। তাহলে এখানে হবে ৮। এই যে ১ নিয়ে আসছিলাম, সেই একটা এইখানে যোগ হয়ে যাবে। তাহলে ১-এর সাথে ১ যোগ করে ২। তাহলে ৩ থেকে এই ২ বিয়োগ করলে কত হবে? ১। এরপর ২ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ১। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ৭ নাম্বার অঙ্ক করি, চলো। ৭ ১ ২ ৯ আর বিয়োগ হচ্ছে ৩ ৮ ৩। ৯ থেকে ৩ বিয়োগ করব, কত হয়? ৬। তাহলে এখানে আছে ২, ২ থেকে আমরা ৮ বিয়োগ করব।
2 থেকে 8 বিয়োগ করা যায় না, 2 থেকে 8 বিয়োগ করা যায় না, 2 এর আগে মনে মনে একটা 1 নিয়ে আসবো, তাহলে 12, 12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে এখানে হবে 4। তাহলে মনে মনে যে একটা আনছি সেই একটা আবার এখানে চলে আসবে, তাহলে 3, 3 এর সাথে 1 যোগ করে হবে কত, 4। তাহলে আবার দেখো 1 থেকে 4 বিয়োগ করতে হবে, তো 1 থেকেও 4 বিয়োগ করা যায় না, তাহলে 1 এর আগে মনে মনে আবার 1 আনবো, তাহলে 11 থেকে 4 বিয়োগ করতে হবে। 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7। তাহলে এই 7টা আমি এইখানে বসাই দিব। তাহলে এই যে মনে মনে 1 আনছি, একটা আবার এখানে চলে আসবে, তাহলে 11 থেকে, আচ্ছা একটা এখানে চলে আসবে, তাহলে 1 চলে আসলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 6। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 8 নাম্বার অঙ্ক, 8 3 1 5 বিয়োগ 7 3 3 4 কত হবে? হ্যাঁ, তাহলে বলো 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 এটা, সরি একটু হ্যাঁ, তাহলে এটা করি চলো। এই 5 থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এই 1 থেকে 3 বিয়োগ করা যাবে না, একটাকে কত ভেবে নিতে হবে, একের আগে একটা 1 নিয়ে নিতে হবে, তাহলে এটা হবে 11। 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8। আর এই যে 1 নিছি সেই একটা আবার এখানে যোগ হয়ে যাবে নিচে, তাহলে 3 আর 1 যোগ করে 4, তাহলে আবার এখানে 3, 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে 3কে আবার কি বানাতে হবে, 13, তাহলে 13 থেকে 4 বিয়োগ করতে হবে। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, তাহলে 9, 9 আর এখানে যেই একটা নিয়ে আসছিলাম 13 বানানোর জন্য সেই একটা আবার নিচে চলে যাবে, তাহলে 7, সাথে সাথে 1 যোগ করে 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে সেটা বসানো লাগবে না। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কগুলো আমরা করি। 9 নাম্বার অঙ্ক, 7 6 2 3 7 থেকে আমাদের বিয়োগ করতে হবে 1 5 7 1। 7 থেকে 1 বিয়োগ করব 6, 3 থেকে 7 বিয়োগ করা যায় না, 3টাকে আমি এভাবে বানাই নিব 13, 3 এর আগে একটা 1 নিয়ে আসবো, তাহলে 13 থেকে আমাকে 7 বিয়োগ করতে হবে, 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6, তাহলে এই 6টা আমি এখানে বসাবো। তাহলে এই যে 1 নিয়ে আসছিলাম সেই একটা আবার নিচে এখানে চলে যাবে, যোগ হবে, তাহলে 5 এর সাথে 1 যোগ হয়ে 6, তাহলে 2 থেকে কিন্তু 6 বিয়োগ করা যায় না, 2 থেকে 6 বিয়োগ করা যায় না, তো 2 এর পাশে একটা কি নিয়ে আসবো, 1 নিয়ে আসবো, তাহলে হলো 12, 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, তো 1 যেটা নিয়ে আসছিলাম সেই একটা আবার এখানে ফেরত দিয়ে দিব, বা এখানে এখানে যোগ করব, তাহলে এই 1 আর 1 যোগ করে কত হয় 2, তাহলে এই 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4। ওকে ফাইন। আর 7 থেকে এখানে বিয়োগ করার মতো কিছু নাই, তাহলে 7 থেকে 0 বিয়োগ করলে 7, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা 10 নম্বর অঙ্ক, 1 6 8 4 7 বিয়োগ হবে 1 2 7 9, ঠিক আছে। তাহলে দেখো 7 থেকে 9 বিয়োগ করতে হবে, যেটা সম্ভব না, 7 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে এখানে 1 নিয়ে আসতে হবে, তাহলে হলো 17। 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়, বলো বলো বলো, 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8, তাহলে এখানে হলো 8, তাহলে এই যে 1 চলে আসবে এখানে, তাহলে হয়ে যাবে 8। 4 থেকে আবার 8 বিয়োগ করা যায় না, 4 থেকে 8 বিয়োগ করা যায় না, এখানে 1 নিয়ে আসতে হবে, তাহলে হলো 14, 14 থেকে 8 বিয়োগ করলে 6, তাহলে এখানে বসবে 6। এই যে 1 আনছিলাম সেই একটা আবার এখানে যোগ করতে হবে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5। আচ্ছা 6 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে সোজাসুজি 5, এখানে 1 থেকে কিছু নাই, তাহলে এটা হবে 1, হচ্ছে অ্যান্সার। 11 নম্বর অঙ্ক, 7 6 4 1 3, আচ্ছা বিয়োগ হচ্ছে 2 9 4 6। দেখো 3 থেকে 6 বিয়োগ করা যায় না, 3 এর আগে আমরা 1 নিয়ে নিব, তাহলে হলো 13, 13 থেকে 6 বিয়োগ করতে হবে, 13 থেকে 6 বিয়োগ করলে 7, এই যেটা 1 নিয়েছি সেই 1 এখানে দিয়ে দিব, 4, 4 এর সাথে 1 যোগ করা হবে 5, 1 থেকে 5 বিয়োগ করা যায় না, এখানে আবার আরেকটা 1 নিয়ে আসবো, তাহলে হলো 11, 11 থেকে 5 বিয়োগ করব, 11 থেকে 5 বিয়োগ করলে 6, 6টা 6 বসালাম, তাহলে যে 1 নিয়েছিলাম সেই 1 আবার এখানে দিয়ে দিব, তাহলে এটা হলো 10। তাহলে 4 থেকে 10 বিয়োগ করা যাবে না, 4 থেকে 10 বিয়োগ করা যাবে না, তো 4 এর আগে একটা 1 আনতে হবে, 14, 14 থেকে 10 বিয়োগ করতে হবে, 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 14 থেকে 10 বিয়োগ করলে হয় 4, তাহলে এই 4টা বসালাম, তো এই যে 1 নিয়ে আসলাম সেই একটা আবার এখানে দিয়ে দিব, তাহলে এখানে দিলে কত হবে, 2 আর 1 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে
3। আর এই যে 7 আছে, 7 থেকে কিছু বিয়োগ করার নাই, তাহলে সোজাসুজি 7 হবে। বুঝতে পারছো? এভাবে করে আমরা বিয়োগের প্রতিটা ম্যাথ করে ফেলতে পারবো খুব সহজেই। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে 0 থেকে 0 বিয়োগ করেই চলো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে আবার 0 বিয়োগ করব, কত হবে 0। এই 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে 0 এর আগে একটা 1 নিয়ে আসবো, তাহলে সেটা হবে 10। 10 থেকে এই 9 বিয়োগ করব, 10 থেকে 9 বিয়োগ করলে কত হয় 1, তাহলে এই যে 1 নিয়েছিলাম সেই একটা আবার এখানে দিব, এই 5 এর সাথে 1 হবে যোগ, তাহলে হলো 6। তাহলে 0 থেকে 6 বিয়োগ করা যায় না, 0 এর আগে আবার একটা 1 নিব, তাহলে হলো 10। তাহলে এই 0 থেকে 6 বিয়োগ করা যায় না, 0 থেকে 6 বিয়োগ করা যায় না, তো এখানে একটা 1 নিব মনে মনে। তো এই 10 থেকে 6 বিয়োগ করতে হবে, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4। আর আর এই যে 10 10 নিলাম বা একটা মনে মনে নিছি, সেই একটা আবার এখানে দিয়ে দিব, সরি বিয়োগ চিহ্ন দেই নাই, একটা এখানে দিয়ে দেবো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1। সরি সরি সরি, 1, এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। হ্যাঁ, 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে 0, তাহলে 0 না দিলেও হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এই তো। চলো 13 নম্বর অঙ্ক করি। 0 থেকে 0 বিয়োগ করব 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 10 বানায় নিব। তা 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9। তা 10 বানাইছি, সেই একটা এখানে দিয়ে দিব, তাহলে 9 হয়েছে। 0 থেকে 9 বিয়োগ করা যায় না, তো এটাকেও বানাইতে হবে 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে 10 থেকে 9 বিয়োগ করলে 1। এই যে এটাকে 10 বানাইছি, তাহলে এই আবার একটা পরবর্তী এখানে দিয়ে দিব, তাহলে 7 আর 1 যোগ করে 8। তাহলে 0 থেকে কি 8 বিয়োগ যাবে না, যাবে না, তাহলে এই শূন্যটাকেও আবার কি ধরে নিতে হবে 10 বানিয়ে নিতে হবে মনে মনে। তাহলে এই যে এটাকে আমি 10 বানাইলাম, 10 থেকে 8 বিয়োগ করব, কারণ এই যে 1 এখানে দিছিলাম 8 হয়েছে, তো 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2। এখন এটাকে যে 10 বানাইছি, এই যে 1 আবার ফেরত দিতে হবে এখানে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই হবে না বা শূন্য থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা প্রতিটা অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবো। আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিস করলেই আমরা খুব সহজে এগুলো করে ফেলতে পারবো। আমরা বাসায় এগুলো সবাই আরেকবার করে প্র্যাকটিস করব। দেখো 0 থেকে 3 বিয়োগ করতে হবে, 0 থেকে 3 বিয়োগ করলে করা যায় না, তাহলে 0 এর আগে একটা 1 নিয়ে আসবো, তাহলে 10 হবে, 10 থেকে 3 বিয়োগ করে হবে 7। তাহলে এই যে এখানে একটা কি নিয়ে আসলাম 1 নিয়ে আসলাম, সেটা এখানে এখানে বসবে, তাহলে এটা হবে 1। তাহলে 0 থেকে আবার 1 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে ধরতে হবে 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9। তাহলে এটাকে তো 10 ছিল না, এখানে 0 ছিল, 10 বানিয়ে নিচ্ছি, তাহলে এই এই যে একটা নিয়ে আসছি সেই একটা আবার এইখানে দিব, একটা আবার এইখানে দিব, তাহলে এই যে 1, এই 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, এটাও হচ্ছে 10 হবে, 10 থেকে 1 বিয়োগ করে এখানে হবে 9। তাহলে 9 হলো, আবার এখানে এখানে যে একটা আনছি সেটা আবার পরবর্তী অঙ্কে যে নিচে চলে যাবে, তো 1 এখানে বসে যাবে, তো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাই 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে এখানেও কি হবে 10 ধরে নেব, 10 থেকে 1 বিয়োগ করব, এটা হবে 9। তাহলে এই যে 10 বানাইছিলাম, এই 10 বানাতে 1 নিছিলাম, সেই একটা আবার এইখানে 1 এর নিচে বরাবর বসবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে কি হবে 0, বা যেটা লাগবে না। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, 10,000 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে এটা আমরা জানি যে মাত্র 3 কমে যাবে 10,000 থেকে, যেটা হবে 9,997। বুঝতে পারছো সবাই? খুবই সহজ। আচ্ছা চলো 15 নাম্বার অঙ্ক করি। 3 বিয়োগ দেখো 3 থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে এখানে কি করতে হবে 3কে 13 নিতে হবে, বিয়োগ হচ্ছে 6, 13 থেকে 6 বিয়োগ করলে কত হয় 7। তাহলে এইখানে একটা চলে আসবে, 9 সাথে 1 যোগ হবে 10, তাহলে এই 0 থেকে 10 বিয়োগ করা যায় না, তো 0 থেকে এটাকে কিন্তু কত বানাইতে হবে 10, 1 নিলে 10 হবে, তাহলে 10 থেকে 10 বিয়োগ করব, 10 থেকে 10 বিয়োগ করলে কত হয় 0। আচ্ছা আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ এখানে এটাই অ্যান্সার। আচ্ছা চলো পরের অঙ্কটা করি। আচ্ছা এইটা একটু আরেকবার বলি। এখানে হচ্ছে 3 থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে 3 এর আগে একটা 1 নিয়ে আসলাম, তাহলে হলো 13, 13 থেকে 6 বিয়োগ করে আমি 7 পাইছি। এরপরে এই যে একটা আনছিলাম সেই একটাই 9 এর এখানে দিয়ে দিছি, হয়ে গেছে কত 10, তাহলে 9 হয়ে গেছে 10। এখন 0 থেকে তো 10 বিয়োগ যাবে না, 0 থেকে 10 বিয়োগ করা যাবে না, তাহলে 0 আগে মনে মনে একটা 1 নিয়ে আসছি, তাহলে 10 থেকে 10 বিয়োগ করব, 10 থেকে 10 বিয়োগ করে কত হয়েছে এই 0 হয়েছে। হ্যাঁ, তাহলে এইখানে যে একটা নিয়ে আসছিলাম
একটা নিয়ে আসলাম, সে একটা আবার এই এই পরবর্তী এই শূন্যতে দিয়ে দিছি, এখানে হয়ে গেছে 1, তাই না? তাহলে 1 হইলে এটা একটু ভুল হয়েছে অঙ্ক, হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। এখানে 1 হইলে একটু একটু মিস্টেক হয়েছে, এই অঙ্কটা একটু আরেকবার করে ফেলি, এই জায়গা থেকে ভুল হয়েছে, হ্যাঁ। চলো দেখি, তাহলে এই যে দেখো এখানে 10 ছিল, 10 থেকে 9 বিয়োগ করছি, 9 বিয়োগ, সরি এখানে এইখানে এই যে 10 নিয়ে আসছি, হ্যাঁ। আর শূন্য ছিল, শূন্য থেকে আমাকে 10 বিয়োগ করতে হবে, শূন্য থেকে 10 বিয়োগ করা যায় না, পরবর্তীতে 1 আনছি, 1 আনলে এখানে 10 হয়েছে, 10 থেকে বিয়োগ করে 10 কত হলো, শূন্য। তাহলে এই যে এইটাকে, এই শূন্যটাকে আমি 10 বানাইছি, এইখানের একটা পরবর্তী নিচে অঙ্কে যোগ হবে, তাহলে এই যে এইখানে যোগ হয়েছে শূন্যর সাথে, হ্যাঁ, তাহলে 1, তাহলে আবার শূন্য থেকে কি করতে হবে, এই 1 বিয়োগ করতে হবে, শূন্য থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে, শূন্য থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে শূন্যর আগে মনে মনে একটা 1 নিয়ে নেব, তাহলে এটা হয়ে গেছে 10, 10 থেকে 1 বিয়োগ করব, তাহলে এইটা হয়ে গেছে এখন 10, 10 থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে, 10 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 9, তাহলে 9, আর এইখানে যে 1 নিয়ে আসছিলাম সেটা আবার এইখানে দিয়ে দিব, তাই না? হ্যাঁ, তাহলে এই একটা আমরা এখানে দিয়ে দিলে হয়ে গেল 4, হয়ে যাবে 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করে এখানে হবে 2, আর 1 থেকে 1 বিয়োগ করে এখানে কিছুই থাকবে না, তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা হচ্ছে, চলো করি, বিয়োগ হচ্ছে 5000, আচ্ছা সরি, এটা হচ্ছে 51428, 428। তাহলে দেখো 4 থেকে 8 বিয়োগ করা যায় না, 4টাকে আমি 14 বানাই নিব মনে মনে, তাহলে 14 থেকে 8 বিয়োগ করতে হবে, সেটা হবে 6, তাহলে 14 বানাইছে, এই একটা আমার এইখানে বসে যাবে, তাহলে 2 হয়ে যাবে 3, তো 0 থেকে 3 বিয়োগ করা যায় না, 0 হয়ে যাবে 10, 10 বানাই নিব মনে মনে, 10 থেকে 3 বিয়োগ করে কত হবে, 7, তাহলে এখানে এটা আবার এখানে 1 যোগ হবে, 4 সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে এই 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাহলে এটা হয়ে যাবে, এটাকে মনে মনে ধরবো 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর এই যে হাতে 1 নিয়ে নিছি সেটা আবার এখানে যোগ হয়ে যাবে, তাই 1 এর সাথে 1 যোগ করে 2, তাহলে 6 থেকে 2 যোগ করে বিয়োগ করে 4, 5 থেকে 5 বিয়োগ করলে কিছুই থাকবে না, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্তই হচ্ছে 16 নাম্বার পর্যন্ত হচ্ছে আমরা অঙ্ক করছি। পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে যেই অঙ্কগুলা তোমার দ্বিতীয় অধ্যায়ে আছে সেগুলো করার চেষ্টা করব। এই ভিডিওতে আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা, আমি তাহলে সেটাকে সলভ করে দিব।